বিস্তারিত জানাতে কক্সবাজার ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতের সার্বিক পরিস্থিতি জানাবেন। যে কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ছিল এবং সাগরে সতর্কতা সংকেত ছিল, এবং টানা বৃষ্টিপাত শেষ হয়ে আজকে প্রথম দিন সারাদিন রৌদ্রোজ্জ্বল এবং বেলা বাড়ার সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে পর্যটকে মুখর হচ্ছে। আমরা যতদূর খবর পেয়েছি আসলে পর্যটকের পাশাপাশি স্থানীয়দেরও বেশ আনাগোনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্টে। আসলে বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার একটু আগে থেকেই মূলত কক্সবাজারের এই পয়েন্টে পর্যটকে মুখর হতে শুরু করেছে, এবং যে সমস্ত পর্যটকরা কক্সবাজারে আসছেন তারা আজকের এই দিনটার জন্য হয়তো তারা অপেক্ষায় ছিলেন। তো আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল থাকলেও ভারী বৃষ্টি শুরু হয় তাহলে হয়তো আগত যে সমস্ত পর্যটক আগমনে কিছুটা ভাটা পড়তে পারে। তো পর্যটকদের আগমনে কক্সবাজারের বর্ষার সময় আসলে কিছুটা কম থাকলেও এবারের বর্ষায় ব্যবসায়ীরা যেটি বলছেন যে বর্ষার তুলনায় এবছর একটু পর্যটকের আগমন বেশি ছিল, যেহেতু কক্সবাজারের রেলপথ দিয়ে পর্যটক আসার সুযোগ হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের কাজ শুরু হয়েছে, এবং পাশাপাশি গাড়িতে করে পর্যটক আসছে। সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তো পর্যটকের যে আনাগোনা এটি আসলে আরো বেশি পরিমাণ বাড়বে, এবং যে সমস্ত পর্যটকরা আসছেন তারা যেটি বলছেন যে কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তা ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ সহ জেলা প্রশাসনের টিম কিন্তু এখানে কাজ করছে। এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছে আমাদের সহকর্মী মোমো। কক্সবাজারের খবরাখবর জানাচ্ছিলাম, এবার আপনার কাছে রাঙ্গামাটির পর্যটনের খবর জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি রাঙামাটি ফিশারিবাদ এলাকার রোজভ্যালি পার্কে। এটি নবনির্মিত একটি পার্ক। এই পার্কটিতে অসংখ্য মানুষের আনাগোনা বেড়েছে, যেহেতু আজকে ছুটির দিন। এই ছুটির দিনকে কেন্দ্র করে কিন্তু যারা স্থানীয় আছে তারা কিন্তু এই পার্কে ঘুরতে এসেছে। এটি হচ্ছে পর্যটকদের একটি সম্ভাবনা দ্বার উন্মোচন করছে। যারা দূর দূরান্ত থেকে পর্যটক আসবে তারা আকৃষ্ট হবে, সেই চিন্তা মাথায় রেখে আসলে রাঙামাটির ঠিক প্রধান সড়কই বলা যায় ফিশারিবাদ এলাকায় এই পার্কটি নির্মাণ কাজ চলমান রয়েছে। এখনো অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ এখানে কিন্তু আনাগোনা বেড়েছে, এবং অনেকেই এসেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে। তাদের সাথে একটু কথা বলতে চাই। পার্কে ঘুরতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আসলে পরিবেশটা আগে এরকম ছিল না। আমরা এরকম একটা পরিবেশ পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। অসংখ্য ধন্যবাদ। অনেকেই যারা তরুণ আছে তারাও কিন্তু খুবই আনন্দিত এরকম একটি কাপ্তাই লেকের পাশে এরকম একটি পরিবেশে তারা ঘুরতে পেরে। আমরা দেখছি বিভিন্ন বয়সের নারী পুরুষ সেখানে এসেছে, বিশেষ করে যারা তরুণ